আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিকমানুল মাদ্রাসা পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে একটি ইমেল দিয়ে আপনি যত যত ইমেল রয়েছে দুনিয়াতে আপনি সব ইমেল আপনি লিখতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আল হিকমানুল মাদ্রাসা। আপনি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আপনি ইমেলের ক্ষেত্রে প্রথমে কী লিখবেন? প্রথমে আপনি লিখবেন ফ্রম, বা আপনি টুটা আগে লিখতে পারেন। আপনি টু লিখতে পারেন যে টু, এরপর আপনি লিখতে পারেন যে ফ্রম। টু মানে আপনি যার কাছে আপনি পাঠাবেন। টু মানে কি? যার কাছে আপনি পাঠাবেন। আর ফ্রম মানে থেকে, মানে কার থেকে পাঠাচ্ছেন? আপনার থেকে না? তাহলে এটা আপনার, এখানে হচ্ছে আপনারটা দিবেন। আর এই টু এর মধ্যে আপনার বন্ধুরটা, যার কাছে আপনি পাঠাতে চাচ্ছেন তারটা দিবেন, ইমেল দিবেন। ঠিক আছে? এই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর দেখেন আপনি লিখবেন সাবজেক্ট। এই যে সাবজেক্ট লিখবেন। এই যে সাবজেক্ট লেখার পর আপনি লিখতে পারেন রিগার্ডিং। এরপর আপনার যে বিষয়টা আছে ওইটা লিখতে পারেন। অথবা সহজভাবে আপনি লিখতে পারেন যে অ্যান ইমেল অ্যাবাউট। এখন আপনি একটা ইমেল লিখবেন। কী সম্পর্কে ইমেল লিখবেন? আপনার দাখিল প্রিপারেশনের কথা জানিয়ে একটা ইমেল লিখবেন বন্ধুকে। হ্যাঁ? তখন আপনি লিখবেন যে অ্যান ইমেল অ্যাবাউট, হ্যাঁ, প্রিপারেশন অফ মাই দাখিল এক্সাম। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এইভাবে লিখতে পারেন, অ্যান ইমেল অ্যাবাউট, তারপরে বিষয়ের নাম। এই যে বিষয়ের নাম। আপনি কোন বিষয়ে ইমেল লিখবেন, ওই বিষয়টা আপনি এখানে লিখবেন। ওকে, এরপরে আসেন। এরপর দেখেন এখানে আমি লিখছি যে ডিয়ার ফ্রেন্ড বা মাই ডিয়ার। আপনি যেকোনো একটা ব্যবহার করবেন। যদি আপনার বাবার ক্ষেত্রে হয় মাই ডিয়ার, বা মাই ডিয়ার ফাদার ব্যবহার করতে পারেন। মাদার হলে, হ্যাঁ, সিস্টার হলে সিস্টার ব্যবহার করবেন। আর বন্ধু-বান্ধব হলে মাই ডিয়ার বা মাই ডিয়ার ফ্রেন্ড। এরপরে দেখেন, আই হোপ, সরি, আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও। অর্থাৎ কি এইমাত্র তোমার আমি এইমাত্র কি তোমার ইমেলটা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট। অর্থাৎ তোমার এই নোটের জন্য, মিষ্টি নোটের জন্য কি অন্তর থেকে ধন্যবাদ। হ্যাঁ? এরপর দেখেন, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। এইটুকু লেখার পরে এই যে আপনি এখানে বিষয় সম্পর্কে আপনি ৩-৪টা বাক্য কী করবেন? এখানে আপনি লিখে দিবেন। বিষয় সম্পর্কে ৩-৪টা বাক্য আপনি লিখবেন। আপনার দাখিল প্রিপারেশন হইতে পারে, বাবার কাছে টাকা চেয়ে হইতে পারে, হ্যাঁ? বা বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য হইতে পারে, যেকোনো কিছু। এবার লিখবেন নো মোর টুডে, আজকে আর না। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার্স মেম্বার্স অফ ইউর ফ্যামিলি। এই পর্যন্ত লিখে এরপর লিখবেন ইউরস ইভার সোহাগ হাসান। অর্থাৎ আপনি আপনার নাম দেবেন। আমার নাম যেহেতু সোহাগ হাসান, আমি আমার নাম দিয়েছি। আপনি এখানে আপনার নিজের নাম আপনি দিবেন, যে কোনো একটা নাম দিলেই হবে। লিখবেন ইউরস ইভার, এরপর লিখে দিবেন। ঠিক আছে? তাহলে এই যে ফরম্যাটটা দেখেন, এই ফরম্যাট দিয়ে আপনি যেই কোনো আপনি লিখতে পারবেন। আর এই যে এইটা হচ্ছে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসা। যে দেখেন আমাদের হিকমা অনলাইন মাদ্রাসা, এটা আপনি অবশ্যই কী করে রাখবেন? সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনি অনেক ধরনের ভিডিও আপনি পাবেন, উপকৃত ভিডিও। ঠিক আছে? তাহলে এই যে এই ফরম্যাটটা আপনি অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা খাতার মধ্যে আপনি লিখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ? এই ফরম্যাটটা লিখে রাখলে সবসময় আপনি ইমেল লিখতে পারবেন এই একটা ফরম্যাট দিয়ে। তাহলে আজকে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।